রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন ভারতীয় নেতারা। তবে এসব রাজনৈতিক নেতাদের মধ্যে প্রায়ই উস্কানি বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার বাংলাদেশ দখলের হুমকি দেন বিজেপি এই নেতা। বিস্তারিত আরো জানাচ্ছেন শেখ ফরিদ। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেব। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ডক্টর ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাইছে। বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটেই বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিও জানান তিনি। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে এসব কথা জানান বিধানসভার এ বিরোধী নেতা। শেকড় থেকে শিখরে। এতদিন শুভেন্দু আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর বদলেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনূস সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে সমান অভিযুক্ত করেন তিনি। শুভেন্দু বলেন, শুধু মোহাম্মদ ইউনূস সরকার নয়, এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী। বাংলাদেশে অনেকদিন ধরেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। শুভেন্দু বলেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র 7% হিন্দু বাংলাদেশে রয়েছে। তাদেরকে বাঁচানোর জন্য একটি বড় সাক্ষ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এই সময় 1 কোটি সাক্ষ্য সংগ্রহ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। মূলত বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে ও অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি মানুষের সাক্ষ্য সংগ্রহ অভিযান শুরু করেছেন শুভেন্দু অধিকারী।